হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে, তোমাদের সেই সিলেবাস ভিত্তিকার যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দিগদর্শন পত্রিকা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, এই নিয়ে কিন্তু এটা আমার তৃতীয় ক্লাস চলছে তোমাদের এই সেমিস্টার যে রয়েছে সেটার থেকে ক্লাসটি কিন্তু আমি কেবলই শুরু করেছি। এর আগে দুটো ক্লাস করিয়েছি তোমাদের সিলেবাস ভিত্তিক, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটি কিন্তু তোমাদের সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে পার্ট পার্ট ধরে কিন্তু আমি ক্লাস করাবো, অবশ্যই সেগুলো তোমরা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজকের আলোচনা হচ্ছে দিগদর্শন পত্রিকা, এই সম্পর্কে কিন্তু আমার আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আগে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে বা অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তোমাদের কি করতে হবে। দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। আর তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স কি থাকছে সেই নিয়ে আমি বলে দিচ্ছি। যার এসকেবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমের কোর্সটি কিন্তু রাখা হয়েছে 599। ঠিক আছে, যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের আলোচনাটি তাহলে আমি শুরু করছি। দেখো, খুবই ছোট্ট একটা টপিক আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। দিগদর্শন যে পত্রিকা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা আমি করব। কি বলছে, দিগদর্শন পত্রিকা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা। এই পত্রিকা কেবল একটি সাময়িক পত্রিকা ছিল না, বরং এর মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এবং আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপিত হয়েছিল। আমরা দেখব এই যে দিগদর্শন পত্রিকা বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল, এবং তার মাধ্যমে আমরা যে দেখবো এটা শুধুমাত্র একটা প্রথম সাময়িক পত্রিকা, এটা কিন্তু একটা প্রথম সাময়িক পত্রিকা ছিল তা নয়, তার সাথে সাথে আমরা দেখব বাংলা গদ্য সাহিত্যের বিকাশের কিন্তু ভিত্তিও স্থাপন করেছিল এই সাময়িক পত্রিকা দিগদর্শন পত্রিকা। ঠিক আছে, দেখো এই দিগদর্শন পত্রিকার প্রধান প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল সেই সম্পর্কে আমি আলোচনা করে দিই। কি বলা হচ্ছে, দিগদর্শন পত্রিকার উদ্দেশ্য ছিল বাংলাভাষী জনগণের মধ্যে শিক্ষার প্রসার, নৈতিক চেতনা জাগানো ও আধুনিক চিন্তাধারার বিকাশ ঘটানো। মানে এই দিগদর্শন পত্রিকার প্রধান উদ্দেশ্য কিন্তু এগুলো ছিল। কি কি, মানুষের মধ্যে একটা আধুনিক চেতনার বিকাশ ঘটানো, তার সঙ্গে বাংলাভাষী যে জনগণ রয়েছে তার মধ্যে শিক্ষার প্রসার, নৈতিক চেতনা, এই সমস্ত সঞ্চার করা কিন্তু ছিল এই দিগদর্শন পত্রিকার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, না কি বলছে, এতে নৈতিক শিক্ষা, বিজ্ঞান, ইতিহাস এবং ধর্মীয় উপদেশ, সমাজ সংস্কার, কৃষি, দৈনন্দিন জীবনের উপযোগী নানা বিষয়ে প্রবন্ধ প্রকাশিত কিন্তু হতো। আমরা দেখব এই যে দিগদর্শন পত্রিকা, এর মধ্যে কি কি বিষয়গুলো আলোচনা হতো, যার মধ্যে আমরা দেখব নৈতিক শিক্ষা ছিল, বিজ্ঞান ছিল, ইতিহাস ছিল, ধর্মীয় উপদেশ ছিল, সমাজ সংস্কার বিষয়গুলো, তারপরে কৃষি এবং দৈনন্দিন জীবনের মানুষের যে বিভিন্ন উপযোগী যে বিষয়, ঠিক আছে, বিভিন্ন উপযোগী বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা এই দিগদর্শন পত্রিকার মধ্যে কিন্তু করা হতো, যার মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু একটা যে যুক্তিবোধ, ঠিক আছে, বা একটা জ্ঞানের সঞ্চার কিন্তু ঘটেছে। তাই বলেছে এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান, যুক্তি এবং বাস্তববোধের চিন্তার সঙ্গে কিন্তু পরিচিত হতে শুরু করে। ঠিক আছে, মানে মানুষ এটা পাঠ করে, বিভিন্ন পাঠকরা তাদের মধ্যে একটা সাধারণ জ্ঞান, ঠিক আছে, বা একটা যুক্তিবোধ, এগুলো কিন্তু সঞ্চার হতে থাকে। নাও কি বলছে, এরপরে বলা হচ্ছে যে বাংলা নবজাগরণের প্রারম্ভে দিগদর্শনের ভূমিকা ছিল অনস্বীকার্য। এটি শুধু শিক্ষিত সমাজ গঠনে সাহায্য করেনি, বরং বাংলা গদ্য সাহিত্যের বিকাশও ঘটিয়েছিল। মানে আমরা দেখব এর মধ্যে যে একটা বিজ্ঞান, তারপরে বিভিন্ন ইতিহাস বিষয়ক, তারপরে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন যে জ্ঞানগুলো রয়েছে, শুধুমাত্র একটা জ্ঞানের সঞ্চার করেছে তা নয়, তার সঙ্গে কি করেছে, এটা হচ্ছে শিক্ষিত সমাজ গঠন করার পাশাপাশি সাহিত্যর যে বিকাশ, সেই বিকাশ ঘটাতেও কিন্তু বিশেষভাবে সক্ষম হয়েছিল। ঠিক আছে,
কি বলছে, সহজ সরল গদ্যের মাধ্যমে জটিল বিষয় পাঠকের কাছে বোধগম্য করে তোলা হয়েছিল। এর ফলে বাংলা ভাষার প্রকাশভঙ্গি এবং সমৃদ্ধ হয় এবং আধুনিক বাংলা সাংবাদিকতার ভিত্তি স্থাপিত কিন্তু হয়েছিল। আমরা দেখব আধুনিক বাংলার যে ভিত্তি রয়েছে বা বাংলা সাহিত্যের যে ভিত্তি, সেটা কিন্তু স্থাপিত হয়েছিল এই দিগদর্শন পত্রিকাকে কেন্দ্র করে। কারণ যা পাঠ করে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা জাগছে, কৃষি কাজ কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটা জ্ঞান মানুষ নিতে পারছে। ঠিক আছে, এইভাবে মানুষের মধ্যে কিন্তু একটা আধুনিক চেতনার সঞ্চার ঘটছিল, মানুষ শিক্ষিত হচ্ছিল, তার সঙ্গে বাংলা গদ্য সাহিত্যের কিন্তু বিকাশ হচ্ছে। দেখো, সুতরাং আমরা বলতে পারি কি, এই দিগদর্শন 19 শতকের প্রারম্ভেই বাংলা সমাজে শিক্ষা, তার পাশাপাশি সাহিত্য এবং চিন্তা চেতনায় নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। মানে নবজাগরণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এই দিগদর্শন পত্রিকা। বলেছে যে বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক অনন্য মাইল ফলক। আমরা দেখব বাংলা সাংবাদিকতার যে ইতিহাস রয়েছে এর মধ্যে দিগদর্শন পত্রিকা, যা প্রথম সাময়িক পত্রিকা, একটা অনন্ত কি বলা হচ্ছে, একটা অন্যান্য মাইল ফলক কিন্তু বলা হয় সাংবাদিক পত্রিকাকে। ঠিক আছে, তো এই দিগদর্শন পত্রিকা যে রয়েছে এই সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল, খুবই ছোট ছিল ক্লাসটা। এই আলোচনাটা আমি এখানে শেষ করছি, তার সঙ্গে ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। তো আজকের আলোচনা এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।